এক্সামের জন্য, হ্যাঁ। ওগুলো সব ফোল্ডার করবেন, একটা ফোল্ডার করে আমাকে সরাসরি সাবমিট করবেন। আচ্ছা, ওখানে স্যাম্পল আছে না, স্যাম্পল তো দেয়া আছে, ওইগুলো দেখেন, দেখে একটা আইডিয়া বের করেন, নাকি নেই? ওখান থেকে একটা আইডিয়া বের করে ফেলেন, ওইগুলো দুই একটা মিলিয়ে একটা করে ফেলেন। আচ্ছা, আর কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হাবিব, লেট কেন? সাউন্ড এত কম কেন আপনার? সাউন্ড কম কেন? হ্যাঁ, ঘুম হারাম। ওটা আর্নিং এর উপর একটা ক্লাস হবে, স্পেশাল ক্লাস। আমি ট্রেনার না, অন্য একজন ট্রেনার থাকে। আর্নিং এর উপরে 9টা থেকে 11টা। না না, 9টা থেকে 11টা। 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টারই ক্লাস হবে, কিন্তু সম্ভবত এই একটাই ক্লাস হবে সারাদিনে, মেবি। কারণ শুধু আর্নিং এর ক্লাস, যেহেতু সবাই অ্যাটেন্ড করবে, সবগুলো ব্যাচ, অনেক স্টুডেন্ট থাকবে। সম্ভবত না, সেরকমই তো বললো। কারণ 2বার স্টুডেন্টরা কি ক্লাস করবে? স্বাভাবিকভাবে একবারই ক্লাস হবে। না, হাবিবের কষ্ট হয়ে যাবে না, হাবিব চৌধুরীরও কষ্ট হয়ে যাবে। এখন এটা বাধ্যতামূলক থাকা লাগবে, এটা হচ্ছে আর্নিং এর ক্লাস, ঠিক আছে? মনে করেন এটা প্রজেক্টের একটা অংশ, ঠিক আছে? এটা করতেই হবে। চৌধুরী, সমস্যা হবে, ঘুমাবেন? এখন কিছু করার নেই, কড়া অর্ডার, কড়া অর্ডার। আপনাদেরকে দিয়ে 10টা আর্নিং করিয়ে ছাড়বে এই এক সপ্তাহে। 4টা 5টা ক্লাস হবে, এর মধ্যে আপনাদের 10টা আর্নিং বের করে নিয়ে যাবে তারা। ওগুলো প্রজেক্টে জমা দিতে হবে, বুঝতে পারছেন? আপনার ভাই তো ট্রেনার, তো আপনার তো জানার কথা। আপনার ভাইয়ের নাম কি? কি চৌধুরী? নাহিদ চৌধুরী। আমাদের সেদিন মিটিং হলো। আচ্ছা, আমাদের ওই দিন মিটিং হলো, তো মনে হলো এরকম নামে কাউকে দেখছি, মনে পড়ছে না। তাই না? মিটিং তো সেদিন হয়েছে, থাকার তো কথা মিটিংয়ে। তাই এই যে এই পরশুদিন মিটিং হলো যেটা, আপনাদের আমাদের ট্রেনাররা তো একটা ইয়া করতেছে, মানে সিলেটে একটা ই করবে, একটা ট্যুরের ব্যবস্থা করার একটা চিন্তা ভাবনা করতেছে। এই যে নাহিদ চৌধুরী, হ্যাঁ পেয়ে গেছি। ও হচ্ছে গ্রাফিক ডিজাইন 3-4 এর ক্লাস নেয়, তাই তো? আচ্ছা, বুঝতে পারলাম। হাবিব কি বলে, কথা শোনা যায় না কেন? টাকা আছে ওরকম মনে হয়। হুম। ভালো, খুবই আস্তে কথা বলতেছে। হাবিব, তোমাকে মা বাবা খুঁজতেছে। হাবিব, গ্রুপে যাও, গ্রুপে যাও, মা বাবা খুঁজতেছে। আর কি অবস্থা?
কালকে 9টায় কিন্তু অবশ্য পিসিতে থাকা লাগবে কিন্তু কালকে থেকে মোবাইলে ক্লাস করলে হবে না। নাইমে আপনি কি করবেন? আপনার ল্যাপটপ কি ঠিক হয়েছে? তাহলে আপনি কালকে কিভাবে কাজ করবেন? যেখান থেকে হোক পিসি ম্যানেজ করেন, যে কোনো অন্যের পিসিতে হলেও বসতে হবে কালকে থেকে। চিন্তা করতেছি না, বাধ্যতামূলক। এটা কিন্তু প্রজেক্টের আপনি বুঝতেছেন না, প্রজেক্টের মানে এটা প্রজেক্ট হুমকির উপর পড়বে এই জিনিসটা যদি একটু এদিক ওদিক হয়। বুঝতে পারছেন? সুতরাং কালকে সবাই পিসিতে থাকবেন। হাজিয়া কালকে মিটিং অ্যাটেন্ড করেননি কেন? তাজিয়া ও, তোমার ফোনে সে পরীক্ষা দিছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো সেতু তো অনেক সুন্দর একটা ইলাস্ট্রেশনের কাজ করছে। সেতু এটা একটু গ্রুপে দিয়ে দেন, সবাই দেখুক। চৌধুরী কালকে কিন্তু কম্পিউটারে থাকা লাগবে। ও এখনো তো কম্পিউটারে চৌধুরী। সে তো দেন, ইলাস্ট্রেশন ওই কাজটা দিয়ে দেন। কালকে থেকে কম্পিউটারে থাকতে হবে, তাই গুড। হ্যাঁ ঠিক। হুম। কেন? আমার ছোট ভাই কি করে জানেন? আমার ছোট ভাই মনে করেন যেদিন দিনের বেলায় কাজ থাকে, সারা রাত দিন করে বিকেল বেলায় ঘুমায়। তো আপনারা দুজনে তাই করবেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, চালিয়ে যান। কালকে থেকে পেশার শুরু। যত ফাঁকিবাজি করছেন আমার সাথে, যত সুযোগ আমি দিছি কেউ দিবে না, ঠিক আছে? তাই না? হ্যাঁ চৌধুরী কি বললেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস করবে আর খাবে, বুঝছেন হাবিব? সবাই বুঝছেন, ও ক্লাস করবে আর খাবে। ভিডিও কল দেন, আপনি কি খান আমরা দেখবো। ক্লাসের টাইমে খাওয়া, তাও আবার বলে নিচ্ছে, চিন্তা করেন কি অবস্থা। এই শুরু হয়ে গেছি আঞ্চলিক ভাষা। হুম, বুঝলাম। আচ্ছা, আর কার কি খবর? সবাই প্রস্তুতি নিয়েছেন?
ইস, ইমেজের তো কোয়ালিটি ভালো না। নিচেতে আছে, খুবই ছোট। মাই গড, এটি আমি কাজ করবো কি? আচ্ছা, আজকে আমরা এই ইমেজটার উপর একটু কাজ করি, কি বলেন? সেতু ইমেজটা দিছেন? সেতু কি আছে? সেতু সেতু তো নেই মনে হচ্ছে। আছে, বাট ও মাইক্রোফোনের কাছে নেই মেবি। হাবিব, এইসব কি হচ্ছে? ইমেজ নিয়ে ব্যবসা? হ্যাঁ, কালকে ছবি নিয়ে ব্যবসা চালাচ্ছেন? $5? হাসেন? হাবিব তো ঢাকা থেকে ঘুরে গেছে, সবাই জানেন। $10টা ছবি $5 না? 10টা কি তোলা হয়েছে? আমাদের ক্যামেরায় তো তুলেই নেই, আপনারটাই তুলছি শুধু না? আমাদের ক্যামেরায় তুলিনি। ভালো, চালিয়ে যান। ইমেল দিছো বাট পিক নেই, ভালো কাজ করছো। হচ্ছে কি হাবিব? আমারটা ছবিগুলো মেল করে দিও। আচ্ছা, আমরা দেখেন এই যে মোটামুটি ব্রন ট্রনের কাজ তো পড়ছে, ঠিক আছে। হাবিব সেদিন যেরকম দেখাইছে না, ওইটা আজকে আমি ডিটেল দেখাবো। হাবিব তো সংক্ষেপে দেখাইছে। হাই আল্লাহ, ফোন আসার আর টাইম পেল না। ও কল আমার। আচ্ছা দেখেন, এই ইমেজটার অবস্থা দেখছেন? গর্ত গর্ত ফেস, গর্ত গর্ত ফেসে কাজ করব, ঠিক আছে। হাবিব পারেন না এটা? এটা করছেন আপনি? পারার তো কথা, কিন্তু ইমেজ কোয়ালিটি তো খুবই খারাপ হবে। ভালো কোয়ালিটির ইমেজ আছে এই টাইপের? আমি তো এতক্ষণ ধরে সার্চ দিয়ে একটা ভালো কোয়ালিটির ইমেজ পেলাম না। হ্যাঁ, আচ্ছা ব্রণ না, কিন্তু এটা গর্ত গর্ত, ঠিক আছে। গর্ত ইয়া যে ফেস, সেই ফেস লাগবে। বুঝলাম না কাহিনি, কোথায় গেলে পাবো তারে? এইটা পাইছি অনেক কষ্ট। হাবিবের আছে কাছে? এটা আছে অনেক কম। এটা কম, এটা করি তাহলে না? তাই একই ইমেজ দেখি না, একটু ভালো কোয়ালিটির ইমেজ দিতে পারছি না। নাই। কিছু করার নেই, এটা দিয়ে কাজ করি, কিছু করার নেই। আচ্ছা, এটা ইমেজ কোয়ালিটি ভালো না। এখন কথা হচ্ছে, আমরা মোটামুটি ফটো রিটাচিং তো জানি, তাই না?
টুকটাক তো জানি, এখন আসল জায়গা যাবে। এতদিন হচ্ছে টুল টুল ব্যবহার করে মোটামুটি ইয়ে করছে, আর এখন হচ্ছে ইফেক্টের মাধ্যমে ফটো রিটাচিং এর কাজটা করবো আজকে, ঠিক আছে? তো ইফেক্টের মাধ্যমে কিভাবে কাজগুলো করব সেটা দেখেন। ফার্স্টে আমি বড় বড় স্পটগুলো তুলে নেব স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে? এই যে এখান থেকে এগুলো যেগুলো চোখে লাগে এগুলো, এই দাগগুলো সব তুলে দেবো। আচ্ছা, সবাই একটু কষ্ট করে, মানে যারা পারেন না তাদের জন্য বলছি, একটু কাগজ কলম নিয়ে বসেন। ক্লাস ভিডিও কখন দিতে আপনার ঠিক নেই, লাস্টে প্র্যাকটিস করতে পারবেন না। একটু কাগজ কলম নিয়ে বসেন, কারণ এটার যে স্টেপগুলো এগুলো মনে রাখতে পারবেন না, এগুলো লিখে রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। পরে ক্লাস ভিডিও দেখবেন কেন কষ্ট করে, এখন লিখে রাখেন, বুঝছেন? সময় দিচ্ছি 2 মিনিট, সবাই কাগজ কলম অ্যারেঞ্জ করেন। হচ্ছে না, শুনছেন সবাই? কি ব্যাপার, আপনারা নীরব হলেন কবে থেকে? কথা বলার আগেই তো অ্যান্সার দেন। আজকে তো দেখতেছি কথাই বের হচ্ছে না, মাইক্রোফোনের প্রবলেম না ঘুমাচ্ছে সবাই? হ্যাঁ, সবাই কাগজ কলম নিয়ে বসেন, স্টেপগুলো সব লিখে নেন, তারপরে এরকম ভাঙ্গাচোরা ইমেজ নামাবেন আর এদেরকে মানুষ করে ছেড়ে দেবেন, ঠিক আছে? শান্ত অশান্তর কথা না, কথা প্রশ্ন করার আগে অ্যান্সার দেন আপনারা, আর সেখানে আজকে কথাই বের হচ্ছে না। একজন না হয় খাইতে গেছে, আর সবাই কি হয়েছে? হাবিব একটু পর বলবে ম্যাম আমার খাওয়া লাগবে, না বলেও খেতে যেতে পারি, সমস্যা। ও খেয়ে নিছেন, গুড। কালকে থেকে সকাল 9টা, সম্ভবত একটাই ক্লাস হবে। ইয়েস। আপনি কোথায় থাকেন? গ্রুপে ঢুকছেন? উঠতে হবে বাধ্যতামূলক। আচ্ছা দেখেন, মোটামুটি স্পট এত উঠানো লাগে না, তারপরে উঠালাম। এখন যা আছে এটা আমরা ইফেক্টের মাধ্যমে যতদূর পারি, এগুলো ফুললি যায় না, ইফেক্টের মাধ্যমে যতদূর পারি করবো। আচ্ছা, এটা 2টা সিস্টেম আছে, হাবিব দেখাইছিল আগের দিন, যেমন 2টা সিস্টেমের আমি ভাগে ভাগে দেখাই। আর একটা ডুপ্লিকেট লেয়ার নিই এটার, এটার উপরে কাজ করবো। প্রথম সিস্টেমটা হচ্ছে আপনার, এটা করলে কি হয় দেখেন, 2টার পার্থক্য আপনারা বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় যাব ফিল্টারে, ফিল্টারে গিয়ে লিখতেছেন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে একদম নিচে, হ্যাঁ এই যে নিচে সারফেস ব্লার, দেখছেন? এই পর্যন্ত লেখেন সবাই, যারা পারেন না আর কি, যারা পারেন তাদের কথা বাদ। ওকে, সারফেস ব্লারে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা প্যানেল চলে আসে। এখন এখান থেকে মোটামুটি একটা ইয়া করব, ইমেজ দেখলে বোঝা যাবে কিভাবে চেঞ্জ হচ্ছে। রেডিয়াসটা একটু বাড়াই, এই দেখুন রেডিয়াসটা একটু বাড়ালাম, বাড়িয়ে শীর্ষকটা একটু বাড়াতে বেশি দিয়েছে। ইমেজের কোয়ালিটি ভালো না তো, ইয়ে হয়ে যাবে, এর চেয়ে বেশি আসলে মনে হয় না করা যায়, করা উচিত।
এবার আমি ওকে দিলাম। ঠিক আছে, দেখছেন? এখন এইখানে যে ইমেজটা আসছে দেখেন, এই ইমেজটা কিন্তু রিয়েলিস্টিক নেই, কেমন একটা প্লাস্টিক প্লাস্টিক ভাব আসছে, তাই না? এই যে ব্লারটা করছি, এটা কোনো রিয়েলিস্টিক চেহারা আসছে? স্ক্রিনটা কিন্তু রিয়েলিস্টিক হয় নাই, সুতরাং এইটা হবে না, এটা আমি ডিলিট করে দিই। এটা একটা অপশন দেখালাম, কিন্তু এটাই কী হয় সেটা দেখালাম। এবার আর একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে এবার আর এক সিস্টেমে আমরা কাজ করব। কি করব? এটাও মুখস্থ, লেখেন। প্রথমে ইমেজে যাব, ইমেজে গিয়ে আচ্ছা ইমেজে, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট, আচ্ছা ইমেজ, এই যে ইনভার্ট। আচ্ছা ইমেজ থেকে যাবেন অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যাবেন ইনভার্টে, ইনভার্ট পর্যন্ত লেখেন সবাই। এটা হাবিব দেখাইছিল, কিন্তু হাবিবেরটা তো ওইভাবে ক্লিয়ার ইয়া হয়নি, আজকে আমি ডিটেল দেখাচ্ছি আপনাদের। ইনভার্টে দিলাম, দেখেন ইনভার্টে কি হলো, কেমন একটা চেহারা হয়ে গেল, কালার হয়ে গেল না? এবার এ পর্যন্ত আছে, লিখছেন? এইবার এইখান থেকে, এই যে নর্মালের থেকে এইখান থেকে যাব আমি ভিভিড লাইটে, ভিভিড লাইটে যাব। কি আসলো এটাই, শার্ট বাই লেট কেন? আচ্ছা ভিভিড লাইটে কিছুই দেখা যাচ্ছে না, ভিভিড লাইটের পরে এটা হয়ে গেল। এইবার আমরা যাব আবারও ফিল্টারে, ফিল্টারে গিয়ে সরি ফিল্টার থেকে যাব আদার, আদার দেখছেন? ফিল্টার থেকে আদার থেকে হাইপাস, ও শিট, আমি আদার থেকে তো সরে গেছি। এই যে ফিল্টার থেকে আদার থেকে হাইপাস, লিখছেন এই পর্যন্ত? আচ্ছা যদি লিখে থাকেন, এই যে হাইপাস আমি অন করলাম। এবার এখান থেকে দেখি কিভাবে ইমেজ ঠিক করা যায়। একটা রিয়েলিস্টিক দিয়ে আনবো, এটা একেবারে অরিজিনালি চলে আসলো, আমি তাহলে একটু বাড়াই। খাওয়া শেষ? কি কি খেয়েছেন বলেন? কদু কি? হ্যাঁ শুদ্ধ ভাষায় কথা বলেন। আচ্ছা আচ্ছা মনে হচ্ছে 23 পরে এইখানেই ঠিক মতো হবে। ঠিক আছে, আমি এবার জাস্ট ওকে দিয়ে দিই। দেখেন স্ক্রিন একেবারে ক্লিন হয়ে গেছে, তাই না? এবার যাব আবারও ফিল্টারে, যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গসান ব্লারে দেখি এটা কত থেকে দেওয়া যায়। এটা আবার বেশি, ঠিক আছে এই পর্যন্ত থাকুক। এর থেকে কম দিলে একেবারে ফেসটা সব ব্লার হয়ে যাবে, অতিরিক্ত ব্লার হয়ে যাবে, রিয়েলিস্টিক থাকে না। আর একটু বাড়িয়ে দিই হালকা, আর এই ধরনের মানে ফেসগুলো তো আসলে অতটা ক্লিন হয় না। ব্লার থেকে আমি গসান ব্লার থেকে ওকে দিলাম। এ পর্যন্ত সবাই লিখছেন?
এখন যেটা করতে হবে, এটা হচ্ছে আমার এই পর্যন্ত তো আসলো, তো এটা তো আর অরিজিনাল ইমেজ না, এই যে এইসব জায়গায় জ্বলে গেছে, ঝলসে গেছে না, এই জায়গাগুলো এখন ঠিক করতে হবে। এখন যেটা করতে হবে, এটার উপরে আমার মাস্ক নিতে হবে। মাস্কটা কি নেবো, অল্টার ধরে যদি আমি মাস্কের উপর ক্লিক করি তাহলে একবারে ব্ল্যাক দিয়ে ফিল হয়ে যাবে। এবার হোয়াইট দিয়ে আমি ব্রাশ দিয়ে পেইন্ট করবো। সফট ব্রাশটা নেব, সফটওয়্যার ব্রাশটা ওপেন আছে। এখন যে জায়গাগুলো আমার লাগবে সেই জায়গাগুলো আমি পেইন্ট করবো শুধু। এই দেখেন, অন্য জায়গাগুলো পেইন্ট করবো না। হ্যাঁ, লাস্টে যেটা নিলাম ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসান ব্লার, ফিল্টার ব্লার, ব্লার থেকে গসান ব্লার। এমন একটা এলাকায় থাকি, প্রতিদিন মনে হয় গ্যাঞ্জাম বাঁধে, মানে ঢাকার স্থানীয় সব দৈনিক দৈনিক এরা মারামারি আর গ্যাঞ্জাম। ঠিক আছে, নাকের এই জায়গাটা ঠিক করে ফেলি। এখন আমি যদি এইখানে দিই, দেখেন কি অবস্থা হয়, তাহলে ওই ঝলসানো ইয়াটা চলে আসে না, ইফেক্ট বেশি হয়ে যায় না, তো এখানে দেওয়া যাবে না। তাহলে কিসের, আমি কিছুই শিখাবো না, অফিস জানে কি শিখাবে। অফিস থেকে এক ভাইয়ের ক্লাস নিবে, ইফাত ভাই, ইয়া জানে সম্ভবত, আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করবেন, ও বলতে পারবেন। এরকম কিছু একটা হবে। আমি তো শিখাবো না, ওই আমি তো বসে থাকবো, আর ওই ভাইয়া হচ্ছে ক্লাস নেবে। হ্যাঁ, একটা মার্কেট প্লেস আছে না, কি যেন নামটা, মাইক্রো ওয়ার্কার্স নাকি, ওইখানে ইয়েটা শিখাবে। দেখছেন, এটা হচ্ছে আমার বর্তমান ইমেজ, এটা হচ্ছে আমার প্রিভিয়াস, এটা বর্তমান। চেঞ্জ আসছে? বাধ্যতামূলক, শুধু সবাই, সবারই সকালে জয়েন করতে হবে। কি এই জায়গাগুলো বেশি ঝলসে গেছে, বের হয়ে গেছিল, এটা অন্য কাজ কি করা যাবে এখন? স্পট এখন যেটা করা যায়, আমি এখান থেকে দেখি স্যাম্পল নিয়ে কাজ করা যায় কিনা। মাস্কের উপর তো হবে না, ইমেজের উপর যেতে হবে। স্যাম্পল নিয়ে দেখি এগুলো ফিল করতে পারি কিনা। এখান থেকে একটা স্যাম্পল নিই। ওমা, নীল কালার হলো কেন? সরি হাবিব, আজকে কি হচ্ছে আমার বলেন তো? এই যে স্যাম্পল নিলে এই প্রবলেমটা হচ্ছে, দেখেন স্যাম্পলটা আসতেছে না। এবার আসছে না, আচ্ছা মাঝখানে হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। না না, ওইটা সমস্যা হয়েছিল, আমি মাস্কিং এর যে ইমেজ ওইটার উপর থেকে নিচ্ছিলাম, এই জন্য হচ্ছিল না। পরে যখন সরাই নিছি এখন তো হয়েছে। এর আগে কি আমি ঠিক করে গেছি তাই? এই জায়গাটা হবে না এইভাবে, তারপরেও চেষ্টা করি, দেখি দেখি কোনো উপায় হয় কিনা।
তো হচ্ছে আর একটু কাছ থেকে নিই শ্যাম্পুটা দেখুন। আচ্ছা দেখি তো ব্লাড টুল দিয়ে একটু মিশিয়ে দিই। এই কার এখানে এত গাড়ির আওয়াজ? তাই না? হাবিবের কাজ নেই, কি করবে? কি এরপরে আর কিছু করা যাবে না, এর উপরে আর কোনো কাজ হবে না। ইয়া হয়ে গেছে, ইফেক্ট পড়ে গেছে, এখন আর হবে না। মাস্কিং হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, এখন আর হবে না। এটা এক ধরনের কি ইফেক্ট, এটা কিন্তু লিপের উপর বা অন্য কোথাও পড়বে না, জাস্ট এই স্কিনের উপর। অরিজিনাল স্কিন আর ইয়া স্কিন কত পার্থক্য দেখছেন? অবস্থা অনেক পার্থক্য। ঠিক আছে, বুঝতে পারছেন এটা কিভাবে করতে হয়? এইবার যদি এটার উপর আমার কাজ করতে হয় তাহলে দেখেন, মনে করেন এখন এটা ফেসে আর এই যে দাগগুলো রয়ে গেছে, এখন এটাকে, এটা তো মানে ক্লিন হয়নি, ক্লিন হয়েছে মূলত, এটার উপরে কিন্তু এইখানে আর কোনো কাজ হবে না। এটার জন্য বের হয়ে যেতে হবে, আমার এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে গিয়ে আমাকে ইমেজটা সেভ করে নিতে হবে। পিএনজি করবো না, আমি জেপিজি করবো। 1000 থাকুক, হচ্ছে বড় করার দরকার নেই, 15 করে। আচ্ছা এখানে সেভ করে নিয়ে গেলাম। এবার আমি আবার ওই ইমেজটাকে ওপেন করবো। দেখেন এখান থেকে ইমেজটাকে এখন দেখেন এই ইমেজটার উপরে আমার এখন সব কাজ চলবে। দেখেন ডুপ্লিকেট একটা লেয়ার নেই। এইবার যদি আমি এজমাস টুল দিয়ে এটাকে কাজ করি, দেখেন কি হয়। ও ডিসটেন্স কমানো, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে না, তাহলে ডিসটেন্স কমাতেই হবে। একটু কমিয়ে দিই, সাউন্ড করে না, অতিরিক্ত হয়ে যাচ্ছে। দেখি আমি ব্লাডটা দিয়ে করি, স্টুলটা না নিই। ওইখানে কিন্তু এটার উপরে কাজ করা যেত না, কিন্তু এখন কি এটা ইমেজ হয়ে গেছে না? ব্লাড টুলে আবার কি হয়েছে দেখি না, ব্লাড টুল দিয়ে তবে করে দিচ্ছি। আবার কি প্রবলেম হলো? তবে তো ঠিক আছে, ব্লাড টুল তো কাজই করতেছে না। ব্লাড টুল তো কাজই করতেছে না। এটা বেশি আর একটু কমাই, স্ট্রেন্থ আর একটু কমাই না, কমিয়ে এটা দিয়েই করি। এই স্কিনের আলাদা ব্রাশ পাওয়া যায়, এটা ছোট ছোট জায়গা নিয়ে করতে হয়। কাজ হচ্ছে না, ইমেজ কোয়ালিটি ভালো না, তো এই জন্য কাজ হচ্ছে না। ইমেজ কোয়ালিটি ভালো হলে কাজটা ভালো হতো, হচ্ছে না। ভালো কোয়ালিটির ইমেজ লাগে, আরও স্ট্রেন্থ কমাতে হবে। এবার বেশি কমে গেছে, হবে না, এ দিয়ে হবে না, হবে না। দেখি এখান থেকে কিছু করা যায় কি।
তাও ভালো কিছু আসবে না। আসবে না, এর উপর তো কোনো কাজই করা যাচ্ছে না। ব্লাড ফুলটা দিয়েই তো আমি ভালো হয় আমার, সেটাই কেন কাজ করতেছে না? ব্লাড টুলে কোনো কাজই করতেছে না। আমার ইয়ার টুলটা নেই, এই স্কিন স্মুথিংয়ের যে টুলটা না, ওই টুলটা আমার নেই। ওই টুলটা এই যে ফটোশপ হয়ে আমার চলে গেছে। ওই টুলটা দিয়ে আমার মানে ওই ব্রাশটা দিয়ে এত সুন্দর কাজ হতো আমার। এটার উপর তাহলে আলাদা আবার ইফেক্ট ফেলি আমি, যেহেতু কাজ হচ্ছে না। এটার উপর আবার ইফেক্ট করা যায় চাইলে। সেক্ষেত্রে আবারও কি ইমেজ থেকে ইনভার্ট, তাই না? ইমেজ থেকে ইনভার্ট, বারবার ভুলে যাই। ইনভার্ট, ইনভার্টের পরে কি বলেন, কেউ বলেন? ভিভিড লাইট না? তারপরে আবার ফিল্টার থেকে আদার, আদার থেকে হাইপাস, হাইপাস থেকে আবারও ফিল্টার, ফিল্টার থেকে ব্লার থেকে বসানো। আর হবে না, এর চেয়ে বেশি আর হবে না, এটাও যাবে না। হিলেট দিয়ে দিই, খুব একটা চেঞ্জ আসেনি তাই না? সুতরাং হবে না। যদি স্পট টুল দিয়ে স্পট তুলি সেক্ষেত্রে কী হয়? এটা জাস্ট আমরা ট্রাই করতেছি যে অন্য কোনো ওয়েতে এটা কাজ করা যায় কিনা, সেটা দেখতেছি। আসলে ফটোশপে যা মানে ইফেক্টগুলো অনেক সময় নিজেকেও তৈরি করে নিতে হয়, ঠিক আছে? এগুলো নিয়ে নিজেকেও কাজ করতে হবে। দেখেন এইভাবেই যাচ্ছে মূলত, তাই না? যদিও এটা রিয়েলিস্টিক হবে না, এইভাবে যদি আমি তুলে যদি আমি কাজটা করি তাহলে মনে হয় কিছুটা ফল আসবে। খারাপ লাগতেছে।
কতটুকু চেঞ্জ আসছে, অনেকটাই চেঞ্জ আসছে না, অনেকটাই কমে গেছে। এবার দেখি তো স্টেপগুলো ফলো করলে কি হয়। ঠিক আছে, এবার আবার ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, এটার আগে একটা কপি নিয়ে নিই, কারণ এই কাজটা তা না হলে ওটাই যদি ভুল হয়, মানে কোনো কিছু না হয়, তাহলে তো পুরো লেয়ারটাই ডিলিট করতে হবে। সেক্ষেত্রে একটা লেয়ার নিয়ে নিলাম, ইমেজ, লাইট। এবার আবার ফিল্টার, ফিল্টার থেকে আদার। এবার দেখেন স্ক্রিন কিন্তু অনেক ক্লিন হয়ে আসছে। বেশি হয়ে যায়, এই পর্যন্ত থাক। দেখি এটা কি হয়। এটা এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট, এইটাই আমার নিতে হবে। আমার এটা ইমেজ অনুযায়ী আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, ঠিক আছে। কিন্তু এটাই যে একটা ফাইনাল কাজ এরকমই করতে হবে এমন কোনো কথা নেই। এই পরিমাণ নিতে, এটা ইমেজের উপর নির্ভর করবে যে কি পরিমাণ নেব, ঠিক আছে। এবার আবার কি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে পাশান ব্লার। আচ্ছা দেখি, এটা একটু রিয়েলিস্টিক লাগতেছে, ওটা একটু বেশি ব্লার হয়ে গেছিল। এটা ঠিক আছে না, এটা থাকুক, এটা থাকুক, এটা থাকলো। ব্যাস, এবার কি মাস্কিং, তাই তো। অল্টার ধরে জাস্ট মাস্কিং এর উপর একটা ক্লিক করব, এরপরে হোয়াইট দিয়ে কি পেইন্ট করব, তাই না। একটু পেইন্ট করে যে জায়গাগুলো রাখা লাগবে। এটা হচ্ছে সিস্টেম, ডাবল ইফেক্ট করতে। এগুলো কেউ দেখাবে না, কোনো ট্রেনার এগুলো দেখায় না, ঠিক আছে। ওই একবার দেখায় ছেড়ে দিবে, কি হয়েছে এইটাই। কিন্তু আসলে এগুলো হচ্ছে মেইনলি টেকনিক। একটা ইমেজের উপরে 2-3বার কাজ করতে হয়। একই ইমেজের উপরে আপনি অনেকক্ষণ ধরে কাজ করতে পারবেন না, কিন্তু যদি আপনি একাধিকবার নেন আপনি কাজ ইয়াটা পাবেন, কিন্তু একবারে এটা পাবেন না। এগুলো কেউ দেখায় না, এগুলো পরে শিখে নিছি। এগুলো আমাদেরও দেখায় নাই, যেটা সত্য কথা। পরে শিখছি পরিস্থিতিতে। আচ্ছা, এই জায়গাগুলোকে আমরা নিয়ে নিই। এটা তো এখন ভালোই হয়ে গেছে, তাই না। নিয়ে নিই এগুলো করার পরে, এরপরে যখন আমরা মেকআপ টেকআপ করবো সেখানে আমরা শ্যাডোটা অনেক কিছু ইউজ করবো, ওটা আলাদা হিসাব। তখন আমার আসল চেহারা বের হয়ে আসবে। এর উপর যদি এবার আর একবার ইফেক্ট ফেলি তাহলে একেবারে ক্লিন হয়ে যাবে, কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে ইমেজ। পোর 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 স্পটই তো বলে এগুলোকে, পোর বলে না, পোর। এই গর্তগুলোকে বলে পোর। দেখছেন স্কিন এবারে একেবারে স্মুথ হয়ে গেছে, দেখেন। ঠিক আছে না। এই দুটাকে আমি গ্রুপ করে নিই, এরপর দেখেন এটা
কি ব্যাপার? ও আচ্ছা, আমি অফ অবস্থা গ্রুপ করে দিছি, এবার গ্রুপ করে দিচ্ছি। এবার দেখেন কত পার্থক্য। এটা এক্সট্রা দিলাম, এক্সট্রা বোনাস দিলাম আপনাদের। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে কোনো ট্রেনাররাই এগুলো দেখায় না, কিন্তু একটা জিনিস দেখছেন আগেরটা, এই একবারে কি এই ফল আসে কখনো? এটা আর এটা কত পার্থক্য হয়ে গেছে এখন। এটা একেবারে রিয়েল ইমেজ, মানে রিয়েল একেবারে স্মুথ হয়ে গেছে ওটা। আর এটাই তো ফাইনাল কখনোই ওয়ার্ক হতে পারে না, হতে পারে বাট এখানেই শেষ করে দেয়। কিন্তু নিয়ম হচ্ছে এখান থেকে বের করে নিই আর একবার ইফেক্ট ফেলা, তাহলে স্কিন স্মুথ হয়ে যায়। এই যে এখন স্মুথ হয়ে গেল, বুঝছেন? পারবেন না, লিখে তো নিচ্ছেন, পারবেন না এবার। আর মাস্কটা কেমন নিচ্ছে তা তো দেখছেন। মাস্কটা অল্টার ধরে যদি মাস্কের উপরে ক্লিক করেন তাহলে মানে ব্ল্যাক দিয়ে ফিল অবস্থায় চলে আসবে। আর যদি এমনি ক্লিক করে মাস্ক আনেন সেক্ষেত্রে কি হবে, পরে ব্ল্যাক দিয়ে কি অল্টার দিয়ে ডিলিট দিয়ে আবার ই করতে হবে, বা অল্টার বা কন্ট্রোল যেটাই হোক ওটা দিয়ে ডিলিট দিয়ে ফিল করে নিতে হবে। আর যদি অল্টার চেপে ধরে শুধু মাস্কে দেন সেক্ষেত্রে অটোমেটিক ওই অবস্থায় চলে যাবে। এখন দেখেন একেবারে রিয়েল ইমেজই মনে হচ্ছে, রিয়েল স্কিনই মনে হচ্ছে, কোনো রকম চেঞ্জ কিন্তু মনে হচ্ছে না। ওইটা চলে গেছে। তো ডাবল ইফেক্ট দেবেন, এই পোরের ক্ষেত্রে বিশেষ করে ডাবল ইফেক্ট দেবেন, ফলাফল পেয়ে যাবেন। এক ইফেক্টে কখনোই ফলাফল পাওয়া যাবে না ভালো, সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। তবে ফার্স্ট অবস্থায় অনেকটাই চলে আসছিল। এই যে এই হচ্ছে ইমেজ, আর এই হচ্ছে পরের ইমেজ। দেখেন অবস্থা, কত পার্থক্য। কি করা যায় না ফটোশপ বলেন। কালকে বুড়িকে ছুরি বানিয়ে দেব, বুঝছেন? কালকে আমরা করবো হচ্ছে বুড়িকে ছুরি বানিয়ে দেব। হ্যাঁ, একেবারে ষোড়শী। হাবিব হচ্ছেটা কি? মজা নিতেছ? হাবিব আছে? মনে তো হয় না হাবিব আছে নাকি। হ্যাঁ, কি হচ্ছেটা কি? আচ্ছা সেতু, আপনি আছেন? আপনার যে ইলাস্ট্রেশনের যে কাজটা না, ওইটা একটু গ্রুপে দেন, সবাইকে দেখাই একটু। ও দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, কই পাই না তো, সে তো আসেনি তো। এই দেখেন ইয়া স্পেশাল ওয়ান ব্যাচের হৃদয়, দেখছেন বুশের কি ইয়া ট্রাম্পের সাথে হ্যান্ডশেক করে, এরপরে দেখেন শেখ হাসিনার সাথে হ্যান্ডশেক করে, ওই ফুল নেয়, প্রধানমন্ত্রীর হাত থেকে ফুল নেয়। দেখেন এই যে এইটাকে কি বানাইছে দেখেন। আচ্ছা দেখতেছি, কিন্তু 25 আসেনি তো। আচ্ছা এই যে দেখেন, এই যে না, ওয়াও, দুইটাই দিচ্ছেন। এই দেখেন সবাই, ইলাস্ট্রেশনের কাজটা খুব সুন্দর হয়েছে, কালার শেডটা অনেক সুন্দর আসছে। ইলাস্ট্রেটর করছেন না, না ফটোশপে? সুন্দর আসছে, আরো রিয়েলিস্টিক করতে হবে, ধীরে ধীরে আরো রিয়েলিস্টিকের দিকে যেতে হবে। হ্যাঁ
ইলাস্ট্রেশনের কাজ নেয় তো, এই যে দেখেন। এটা অনেক সুন্দর হয়েছে, ওয়াও সো নাইস। আচ্ছা চাঁদটা বেশি নিচের যে চাঁদটা না, এই চাঁদটা কিন্তু বেশি হয়ে গেছে, এটাকে আরেকটু অফ করে দিতে হবে। হ্যাঁ, লাইট বেশি হয়ে গেছে, আরেকটু অফ করে দেন। খুব সুন্দর। হ্যাঁ, ঢেউগুলা রিয়েলিস্টিকটা কম আসছে, কিন্তু ভালো হয়েছে কাজ। আর একটু রিয়েলিস্টিক করা যায় কিনা। ঢেউয়ের আছে না, ওই যে ইলাস্ট্রেটর থেকে আপনার ইয়াতেই তো আছে, জিগজ্যাগে আছে না। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর কাজ হয়েছে। এখন তো এডিট করা যাবে। ধুর, এটা করতেছি কেন, এটা তো করছি। আপনি একটা দুর্ভিক্ষের উপর কাজ নামাতে পারবেন? এটা নিয়ে আমি করতে পারিনি, মানে ওটা আমি চেষ্টা করছিলাম, কিন্তু কাজটার পরে আর করা হয়নি। আমি নিয়ে করছিলাম, তো মনে হয় ডিজার্ট নিয়ে করছি। তারপরে আপনার খরা যেটা, ওটা নিয়েও তো করছি। ওগুলো তো মনে হয় দেখছিলেন, আপনার কাজ দেখাইছিলেন আপনাদের। তো আপনি দিয়ে দুর্ভিক্ষ নিয়ে একটা করতে পারেন, কিন্তু দুর্ভিক্ষ নিয়ে খুব সময় নেন, অনেকদিন সময় নেন। ওই কাজটা যদি একটা অনেক দুর্ভিক্ষের ছবি দেখবেন, ছবিটা দেখে দেন কাজটা করবেন, সময় নেন, দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে। আচ্ছা, এই যে এখানে কোথায় জানো ইফেক্টে, হ্যাঁ ইফেক্টে তো দেখেন, এক জায়গা থেকে গেলে আর এক জায়গা ভুলে যাই। ঝিকঝাক না, ঝিকঝাকে আছে সম্ভবত। ওহ সেটা আমি তো লাইন তো দিতে হবে আগে। লাইন টুলটা কোথায় জন্য, এই লাইন টুল কোথায় বলেন। লাইন টুলটা, আচ্ছা ইলাস্ট্রেটর তো চেঞ্জ হয়েছে, আমার তো খেয়ালই নেই। আপনারা 19 কে নিছেন জানো ইলাস্ট্রেটর? বিশ নেওয়া উচিত হয়নি। এই যে লাইন টুলটা দেখেন, এখানে নিয়ে নিয়েছে, আর ফ্ল্যাট টুলটা চলে গেছে এখান থেকে। ধর পেন টুল দিয়ে করে তো ঝামেলা। আচ্ছা, এই হচ্ছে একটা লাইন নিলাম, লাইনটা নিয়ে একটু মোটা করে দিই, তাহলে চোখে পড়বে। আচ্ছা, এই লাইনটা নিলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব ইফেক্ট থেকে, আচ্ছা ডেস্কটপ জিগজ্যাগ প্রিভিউ অন করি। এই যে এটা স্মুথটা করবো আমি, সরি স্মুথটা যাবো আমি। এই যে হয়ে গেল ঢেউ, দেখছেন? এই যে ঠিক আছে। আচ্ছা, এটা সিস্টেমটা আছে বুঝছেন, এটা বসিয়ে এটার অপাসিটিটা কমিয়ে দিতে হবে। একেবারে লাইট কালার, ওই পানির যে কালার না, এই কালারে নিতে হবে, নিয়ে অপাসিটিটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, আশা করি তাহলে হওয়ার কথা। আমি তো একটা কাজ করছিলাম, আচ্ছা আমি দেখি চেষ্টা করি, এটা খুঁজে পাই কিনা, দেখি ইমেজ আছে কিনা। আমার অনেক সোর্স ফাইল আমি রাখিনি, বুঝলাম না কার ওটা সোর্স ফাইল গেল কোথায় আমার। মেবি নাই, আমি একটা ইমেজে করেছিলাম ওরকম ঠেলে আনছিলাম, নেই। আচ্ছা দেখেন, কালকে করছি, ক্লায়েন্টের কাজ করছি, দেখেন এখনো যদিও জানালো না যে কি হবে।
এই দেখেন, দেখছেন বিজনেস কার্ড সিম্পলের মধ্যে করছি, মানে জাস্ট স্যাম্পল দেখানোর জন্য, এখন পর্যন্ত জানাইনি, দেখি কি বলে। ফোল্ডিং, বুঝছেন? এটা হচ্ছে ওয়ান পার্ট, এটার ভিতর সাইড, এটা হচ্ছে 3 নাম্বারটা, এটা হচ্ছে একেবারে ব্যাক পার্ট, অর্থাৎ এইটার ভিতর সাইড। সিম্পলের মধ্যে করার চেষ্টা করছি, এখন দেখা যাক কি বলে ক্লায়েন্ট। বোঝা যাচ্ছে না, এখন পর্যন্ত জানায়নি, সরি। এটা হচ্ছে লুক, হ্যাঁ, ডান পাশে দাগ, এই যে সাদাটা, এই জিনিসটা দেখা যাচ্ছে, এটা বুঝতে পারছেন? এই যে কর্নারটা না, এই সাদা, এই যে এইটার কর্নারটা দেখা যাচ্ছে এখান থেকে। লোকাল ক্লায়েন্ট কি করে আল্লাহ জানে, এখন পর্যন্ত তো কোনো খোঁজ নেই। যদিও এটা ফাইনাল ওয়ার্ক না, এখানে তার ইনফরমেশন সব নেই। যেমন লোগোটা ডাউনলোড করা এমনি জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, ফন্টগুলো ঠিক করে নিই। আমিও কাজকে আমি ডিজাইন দেখাইছি, আমি কেন ফুল ফাইনাল কাজ দেবো? মানুষের কোনো ভরসা আছে? আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? হাবিব, কাজটা কি দেখছেন আপনি? হায় আল্লাহ, ক্লাস দেখেননি আপনি? আচ্ছা ঠিক আছে, না আপনার সমস্যার কথা বলছি না, কাজ ঠিক আছে কিনা তাই বলছি। কাজ ঠিক আছে? এই যে সেকেন্ড টাইম যে নেন, এটা করেন আপনি? এরকম সেকেন্ড টাইম নেন, কারণ এই ধরনের কাজে সেকেন্ড টাইম নিতে হয়। তো এই ধরনের কাজ না, যে কোনো কাজে একটা ইমেজে লাইট ইয়ে করার জন্য এরকম কয়েকবার বের করে করে বের হয়ে গিয়ে আবার নিতে হয় ইমেজটাকে, এনে এনে এইভাবে কাজ করতে হয়, এতে ভালো হয় কাজ। আচ্ছা, নেক্সট ডেতে আমরা কি করব, একজন বুড়িকে ছুরি বানিয়ে দেবো। আচ্ছা, এজ রিঙ্কেলের একটা ইমেজ কি হাবিব ম্যানেজ করে দিতে পারবেন? এজ রিঙ্কেল আছে, এই যে ভাঁজ পড়ে না স্কিনে বয়সের, ওইটা আমি অনেক খুঁজলাম, কিন্তু আমি সুবিধা মতো পেলাম না। তাহলে সেতু এইখানে এই লাইটটা কমিয়ে দিবেন। আর হচ্ছে, আচ্ছা এইখানে যদি চাঁদ হয় সেক্ষেত্রে কিন্তু প্রকৃতি এতটা লাইট থাকে না, এটা যদি চাঁদ হয় প্রকৃতি কিন্তু আরেকটু ডার্ক হওয়ার কথা। অর্থাৎ এই নদী এবং আকাশ, এটা কিন্তু এত লাইট হওয়ার কথা না আমার হিসেব মতে। এটার সাথে এটার অ্যাডজাস্ট আছে, কিন্তু এইখানেও অ্যাডজাস্টমেন্টটা কম দেখতেছি আমি, লাইটের অ্যাডজাস্টমেন্টটা, মানে এই স্কাইটা আরেকটু ডার্ক হবে। এটা মোটামুটি মিলে গেছে, এটা মোটামুটি মিলে গেছে। তারপর এই সাইডগুলো কিন্তু বেশি লাইট হয়ে যাচ্ছে। চাঁদ যদি এখানে থেকে, এই সাইডগুলো এতটা লাইট হওয়ার কথা না, ঠিক আছে? এই লাইটের কম্বিনেশনটা ঠিক না থাকলে কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে। ওকে, এগুলো আর একটু চিন্তা করেন, আর একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি নিজেই। বৃষ্টি কেমন হচ্ছে আপনাদের ওখানে? তাই আমাদেরও। আমি একটু বিকেলে কোচিংয়ে যাব পড়তে, আজকে ক্লাস ছিল, ভাবলাম যে ক্লাসটা একটু আগেও শুরু করছি আমি, 4টার ক্লাসটা 3:30 শুরু করছি, যে বিকেলে আমি কোচিংয়ে যাবো, 5টার ভিতরে বের হবো। সবই করা, বৃষ্টির জন্য আর বের হতে পারলাম না, কোচিং অনেক দূর, বৃষ্টির জন্য আর যেতে পারলাম না। আচ্ছা সেতু, এই জায়গাটা, এই যে পাহাড়টা না,
এই পাহাড়টায় মনে হয় কাজ করা দরকার। এটা যে প্লেন আছে না, প্লেন রাখা যাবে না, এই টাইপের একটু জিগজ্যাগ টাইপের করে সামনের কালারটা একটু ইয়ে আনতে হবে, গ্রেডিয়েন্ট আনতে হবে। বেশি মানে আনরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। অনেক সুন্দর কাজ করছেন। এখন যেগুলা ভুলগুলো আসলে যে করে সে সবসময় ওইভাবে করতে, আর এইসব কাজ হচ্ছে একদিনের ফুল, যে কোনো ডিজাইনের কাজ একদিনে কখনোই হবে। একটা লোগোর কাজ নেবেন কমপক্ষে 1 সপ্তাহ টাইম নেওয়া উচিত একটা লোগোর কাজে অন্তত। কেন বলেন তো? কারণ এগুলো হচ্ছে ডিজাইনের কাজ। ডিজাইনের কাজ ধীরে ধীরে মাথায় আসে, ঠিক আছে? ডিজাইনের কাজ সবসময় দেখবেন ধীরে ধীরে মাথায় আসবে, এই জন্য একদিনে কাজ দিতে হবে না। তো এটাও একটা ডিজাইনের কাজ, সুতরাং আজকে একটু করছেন, কালকে আরেকটু করবেন, এই ধীরে ধীরে এটার উপরেই চেঞ্জ করতে থাকবেন। চেঞ্জ করলে একটা সময় দেখবেন অনেক ভালো একটা ফল চলে আসছে। ওকে। এই চারটা ব্লার করে নাই বেশি না, আর একটু ব্লার করা দরকার চারটা মনে হয়। হ্যাঁ, কি টুল নিয়ে করছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই সাইডের ইয়েগুলো দেখা যাচ্ছে, একটা শেপ দেখা যাচ্ছে। হ্যাঁ, সে তো এটা ইয়ার মানে এলিপস টুল না তাহলে। হুম, এটা এটা কি নেয়া আপনার? রাউন্ড সার্কেল শেপ নাকি রেক্টাঙ্গেল শেপ, কোনটা? সার্কেল হলে তাহলে পাশে এই দাগটা কেন পড়তেছে? ব্লারটা ব্লারটা কম হয়েছে, এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। অপাসিটিটা একটু কমিয়ে দেবেন, আর এই চাঁদটারও অপাসিটি একটু কমাবেন। চাঁদটাকেও হালকা একটু ব্লার করবেন, ব্লার করে অপাসিটিটা কমে। আচ্ছা, ইলাস্ট্রেটর যেহেতু ওপেন করছে আপনাদের দেখাই। ও বন্ধ করে দিচ্ছি আমি, সো স্যাড। 19 একটা জিনিস আছে, তাই যে 20 ইউজ করতে সে তো জানে, তাই না? হাবিব মেল করছে, দেখি। বাবা, এই দেখেন আমরা ঢাকায় মিট করছি সবাই, দেখতে পাচ্ছেন?